হ্যালো ভিউয়ার্স, বাঙালির হেসেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি চাল কুমড়োর আরেকটি ভিন্ন রকম রেসিপি। এই রেসিপিটি রান্না হয়েছে দুটি ডিম দিয়ে। ডিম দিয়ে এই চাল কুমড়োর রেসিপি আপনারা আগে খেয়েছেন কিনা আমি জানি না। যদি খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন যে এই রেসিপি কতটা ভালো লাগে খেতে। আর যারা যারা এখনও পর্যন্ত খাননি তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। তাহলে ভিউয়ার্স, কিভাবে এই রেসিপিটি রান্না করতে হবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর চাল কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে চাল কুমড়ো কেটে নিতে হবে। নেওয়ার পর এখানে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে লালচে করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে যে দুটি ডিম আমি রেখেছি সেই ডিম দুটি এক এক করে দিয়ে দেব। ডিম দুটি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে ছোট করে একদম গুঁড়ো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার ডিমের সাথে পেঁয়াজ কুচিটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর একদম একটু খুন্তি দিয়ে আমি ভালো করে ভেঙে দিচ্ছি ছোট ছোট করে। এভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াতে আমি আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিব এর মধ্যে কিছুটা গোটা জিরে। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি চাল কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আমি এই সমস্ত কিছুই ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। পুরোটা যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিলাম। এখানে জল ছেড়ে এসেছে। আমি এবার এগিয়ে চাল কুমড়ো নেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবেই আমি কিছুক্ষণ রান্না করে দেব যতক্ষণ সেদ্ধ না হয়। আবারও তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জল শুকিয়ে এসেছে আর চাল কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু চাল কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে চাল কুমড়োগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে পুরোটা বেশ সুন্দরভাবে মিশে যায় আর বেশ ভালো লাগে দেখতে এবং খেতেও খুব ভালো হয়। এভাবে কিন্তু খুন্তি দিয়ে পুরোটাই আমি ভালো করে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের সাথে চাল কুমড়ো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ রসটা আর একটু শুকিয়ে না যায়। সেই জন্য যেহেতু লেগে যাচ্ছে অনবরত কিন্তু লেগে রাখতে হবে, আর গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রাখলেই হবে। দেখতেই পাচ্ছেন লেগে যাচ্ছে আর বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু থালায় তুলে নিয়েছি। এই চাল কুমড়োর ডিম দিয়ে রান্না করা রেসিপি খেতে কিন্তু অত্যন্ত মজাদার। আমাদের অত্যন্ত প্রিয় একটি খাবার চাল কুমড়োর এই রেসিপি। আপনারা যদি কখনো করে না থাকেন আজকেই এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভিউয়ার্স, আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট সবার আগেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে যে সমস্ত নতুন নতুন রেসিপি আপডেট আসবে সেগুলি কিন্তু আপনি সবার আগেই পেয়ে যাবেন।